নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, সে যে একটা কসাই, সে যে একটা অমানুষ, সে যে একটা কুলাঙ্গার, সেটা কিন্তু আবারও প্রমাণিত করে দিয়েছে। দর্শক, একটা নিউজ সত্যি গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এবং গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে যে এতটা ভয়ানক, এতটা অমানুষ কি করে হতে পারে। দর্শক, আপনারা ভিডিওর টাইটেলটা দেখে বুঝতে পেরেছেন যে জাতিসংঘের রিপোর্টে চমকে উঠল বিশ্ব। ভারত 40 জন রোহিঙ্গা শরণার্থীদের জাহাজ থেকে সাগরে ফেলে দিয়েছে। এটা হলো আজকের টপিকের হেডলাইন। দর্শক, হেডলাইন শুনেই হয়তো আপনারা চমকে উঠেছেন। বিস্তারিত শুনলে আরও নরেন্দ্র মোদীকে কাছে পাইলে মন চাইবে যে ওর ধুতিটা টেনে খুলে ওই ধুতিটাই ওর গলায় পেঁচিয়ে উপরে ঝুলিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, চলুন আর কথা না বাড়াই, আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। তো যাওয়ার আগে সবাইকে বলবো, যেই পেজ থেকে আজকের ভিডিওটি দেখছেন, প্রতিনিয়ত দেশ ও বিদেশের সকল প্রকার গরম গরম খবর পেতে, প্রতিবাদমূলক ভিডিও পেতে এবং কি মাঝে মধ্যে কিছু বিনোদনমূলক ভিডিও পেতে আমাদের এই পেজ কমেডি বাজার দয়া করে ফলো করে দিন। যারা ইতিমধ্যে ফলো করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীর উদ্বেগ দিন দিন বাড়ছে। সম্প্রতি জাতিসংঘ ভারতের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছে, যেখানে বলা হয়েছে ভারত 40 জন রোহিঙ্গা শরণার্থীদের নৌবাহিনীর জাহাজ থেকে সাগরে ফেলে দিয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং নৈতিকতার লঙ্ঘন হিসাবে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও বিশেষ করে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস এই ঘটনার বিষয়ে তদন্ত চেয়ে ভারত সরকারকে স্পষ্ট ব্যাখ্যার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এবং তার অভ্যন্তরীণ নীতি ও আইন, যেমন নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি, সাম্প্রতিককালে বহু বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে প্রায়শই সংখ্যালঘু ও উদাত্ত জনগোষ্ঠীর প্রতি ভারতের কঠোর দৃষ্টি ও আচরণ আন্তর্জাতিক মঞ্চে প্রশ্নের মুখে ফেলেছে। সাম্প্রতিক ঘটনা বিশ্বকে সতর্ক করেছে যে ভারতের চলমান নীতিমালা ও কাজকর্ম মানবাধিকার চরম লঙ্ঘন এবং এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তর গণতন্ত্রের ভবিষ্যৎ ভাবার বিষয়। এখন দেখার বিষয়, ভারত কি নিজেকে পাল্টাতে পারে নাকি মানবতা বিরোধী এই কাজগুলো আরও গভীর হয়ে যাবে। এই প্রতিবেদন শুধু ভারতের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত যে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মান ও নীতিমালা কতটা অপরিহার্য এবং তা লঙ্ঘন কিভাবে বিশ্বব্যাপী সামাজিক রাজনৈতিক অবস্থাকে প্রভাবিত করে। অর্থাৎ রোহিঙ্গাদেরকে ধরে নিয়ে ভারত একটি নৌবাহিনী থেকে প্রায় 40 জন শিশুসহ নারী পুরুষকে সাগরের মধ্যে নিক্ষেপ করেছে। তাদের শুধু পরনে ছিল লাইফ জ্যাকেট, তাছাড়া কিছু ছিল না। এভাবে তাদেরকে সাগরের মধ্যে নিক্ষেপ করে। দর্শক, আসলে দেখেন মোদি এবং মোদির নীতিমালা কার্যক্রম কতটুকু ভয়ঙ্কর। একমাত্র হিন্দুত্ব বাচ্চারা তারা কাউকে প্রশ্রয় দিতে চায় না। এখন এই ভারতের মোদি সরকার সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলে যাবেন। আর যেই পেজ থেকে ভিডিওটি দেখছেন আশা করি ফলো করবেন। যারা ফলো করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।